গুড আফটারনুন। আজ সানডে, ঘড়িতে বাজে সকাল 11টা। দেখো, একটা ডিপ পিঙ্ক কালারের সিল্ক শাড়ি পরে নিচ্ছি, যাচ্ছি ইনভিটেশন, একটা মুখে ভাতের ইনভিটেশন আছে। তোমরাই বলো শাড়িটা কেমন। মেকআপ করব তার আগে ভাবলাম আমার বন্ধুদের সাথেই মেকআপটা একটু শেয়ার করি, কারণ তোমরা এই মেকআপের ভিডিওতে আমায় প্রচুর ভালোবাসা দিয়েছো। দেখো, ফেস ওয়াশ দিয়ে মুখটা একদম ক্লিন করাই ছিল, দেন একটু ওয়েট টিস্যু দিয়ে মুখটা একবার ক্লিন করে নিলাম, দেন লাগালাম হচ্ছে টোনার, যেটা জোভিসের ছিল। তারপরে লরিয়ালের একটা সিরাম লাগিয়ে নিলাম, কারণ শীতে বেস মেকআপটা খুব ভালো করে রেডি করতে হবে। তারপরে দেখো, ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আর রিসেন্টলি আমি এই জেলটা ইউজ করছি, পন্ডসের হাইড্রোলিক জেল। ভীষণ সুন্দর এই জেলটা। দেখো, মুখটা উইদাউট মেকআপই পুরো চকচক করে, স্কিনটা পুরো গ্লাস টোন দেয়। দেখো, তারপরে লাগিয়ে নিলাম একটা প্রাইমার, যেটা ছিল ম্যাবলিনের, আমার স্কিন অনুযায়ী, কারণ আমার স্কিনটা ভীষণ ড্রাই। এবার দেখো, অরেঞ্জ কারেক্টার দিয়ে চোখের কোণার কালিগুলো ঢেকে ফেললাম। ভীষণ কালি পড়ছে রিসেন্টলি চোখে, হয়তো বা মেডিসিনের জন্য। এবার দেখো, ফাউন্ডেশন নিয়ে নিলাম, একটু ময়শ্চারাইজার, 2 ফোঁটা সিরাম আর একটু কম্প্যাক্ট দিয়ে একটা প্যাক রেডি করে মোটামুটি লাগিয়ে ফেললাম। যে ফাউন্ডেশনটা শীতকালে খুব ভালো কাজ করে, আমার স্কিনে তো বটেই। দেখো, লাগিয়ে নিয়ে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। তোমরা একটু হালকা হাতেই ব্লেন্ড করো 10 মিনিট ধরে। আমি ভিডিওটা যাতে লেন্দি না হয়, তাই এটার স্পিডটা বাড়িয়ে তোমাদেরকে দেখালাম। এবার দেখো, কনসিলার লাগানোর পালা। কনসিলারটাও খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে মেকআপটা দেখতে একদম ভালো লাগবে না, বেশ কিছুক্ষণ পর একটা ক্রিজ লাইন পড়ে যাবে। তাই খুব ভালো করে হালকা হাতে ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে এই কনসিলারটাকে মিশিয়ে নেবে। নিলে তারপরে ইউজ করব একটা ব্লাশার। রিসেন্টলি আমি একটা ব্লাশার নিয়েছিলাম মাইগ্ল্যাম থেকে। সেই ব্লাশারটা সত্যি খুব ভালো ছিল, আমারও বেশ ভালো লেগেছে, তাই আমি এখন রিসেন্টলি এটাই ম্যাক্সিমাম টাইম ইউজ করছি। দেখো, আর ব্লাশার তো এখন একটা ট্রেন্ড। এরপরে ব্লাশার লাগিয়ে সেট করব লুজ পাউডার দিয়ে। আমার শেড 25, ম্যাবলিনের এই 25 শেড নাম্বারটাই আমি ইউজ করি মেকআপটাকে সেট করার জন্য। এবার একটা আই মেকআপ করব হালকা পিঙ্ক কালার দিয়ে। লিপটাকে পিঙ্ক দিয়ে ভালো করে একটু শেড করে নেব। যেহেতু মুখে ভাত, খুব হালকা একটু মেকআপ করছি, করে মানে আই মেকআপটা বেশি জোরালো হলে খুব একটা ভালো লাগবে না। দেখো, জাস্ট আইব্রো লাইনটা ড্র করে নেব। এরপরে অফলাইন আমি আইলাইনার পরে নেব আর কাজল লাগিয়ে নেব। দেখো, কাজল লাগানো কমপ্লিট। এবার একটু মাস্কারা লাগিয়ে নিলাম। আর চোখের তলার কাজলটা যাতে কোনোভাবেই ঘেটে না যায়, তাই আইশ্যাডো প্যালেট থেকে হালকা পিঙ্ক কালারটা নিয়ে চোখের নিচটায় একটু লাগিয়ে নিলাম। এবার দেখো, হাইলাইটার লাগানোর পালা। তবে হাইলাইটারটা হাত থেকে পড়ে পুরো টুকরো, মানে কি বলবো, জাস্ট মনে হচ্ছে না বুকে বাড়ি খেয়েছে আমার হাইলাইটার। যারা মেকআপ করতে ভালোবাসে তারা জানে এই প্রোডাক্টগুলো তাদের কাছে কতটা প্রিয়। কি আর করব, অগত্যা মনে ব্যথা নিয়েই ঠোঁটে লাগিয়ে নিলাম একটু লিপস্টিক, লাল আর পিঙ্ক মিক্সড করে লাগিয়েছি, এটাও মাইগ্ল্যাম ছিল। তারপরে হেয়ার তো আমি খুব একটা বিশেষ কিছু পারি না, আর ভীষণ পাতলাও হয়ে গেছে, তাই জাস্ট একটু ক্রিম করে বেঁধে নিলাম। এবার সিঁদুর লাগিয়ে নিলাম, না পড়লে মুখটা একদম ফাঁকা। এরপরে দেখো, জুয়েলারি পরে নিলাম, গসিপ পরে নিলাম শাড়ির সাথে ম্যাচ করে। আমি গসিপ পরতে খুব ভালোবাসি। তারপরে সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা সেট করে নিলাম। অলমোস্ট আমার ডান। এবার জাস্ট ঘড়িটা পরে নেব। এবার তোমরা বলো তো, শাড়ির সাথে এই হালকা মেকআপ তোমাদের কেমন লাগলো? তোমরা কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্ট পেলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে পারবো। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।